আসসালামু আলাইকুম। এই এলাকার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু বলবেন? এই এলাকার অবস্থা বেশি একটা ভালো না। আর যদি মনে করেন এক দুই হাত ভাঙ্গে তাহলে মনে করেন এইদিকে বাড়ি ঘর হইয়া হাসিনগর বাজার এবং রেলটার মধ্যে ভাঙ্গা উঠবে। আর ওইদিকে একটা ভাঙ্গা আছে মোটামুটি আর 3-4 আঙ্গুল ভাঙলে মনে হয় একটু বাড়িতে ভাঙে চলে যাবে। এদিকের অবস্থা বেশি একটা ভালো না, এদিকের অবস্থা বেশি খারাপ। এদিকে তাকালে একটা ভিতরে একটা কষ্ট লাগে যে এই যে এলাকার মানুষ আমরা বিভিন্ন সময় ফেসবুক ইউটিউবের মধ্যে দেখি বিভিন্ন চট্টগ্রাম আখড়া এদিকের অবস্থা আমাদের মাধবপুর বহরার অবস্থানের যে একটা অবস্থা, এই অবস্থা এখানটাতে অবস্থা আমাদের অবস্থা আর বেশি খারাপ। এদিকে একটু দেখেন সামনের দিকে দেখেন ওইদিকে বাঙ্কাটা, এদিকে বাঙ্কার অবস্থা আরো বেশি। নদী ভাঙ্গন রোধ করতে হবে। রোধ করবেন যদি শোনায় ঘর এদিকে 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 অবস্থা এদিকে যদি আমি ভাঙ্গে এদিকে ভাঙলে মনে তুমি এদিক লিয়া একবার কাশিমনগরে উঠো। কাশিমনগর উঠতে না মানে দেখা শোনা পানি উঠে। গাড়ি নিচে চলে যায় আমার, হ্যাঁ, গাড়ি নিচে চলে যায় আমার। গ্যাস তালা নাই। ও সাহসে পানি একটু বাঁধলে তুই সমস্যা। একটা প্লাস পয়েন্ট আছে, পানিটা নিচে আছে, এইটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু পানি যদি একটু বাইরে তুলে দিব না ঠিক নাই পানি বাড়তে পারে। পানি ওইদিকে গেলে ওই যে আপনার বাড়ি থেকে নদীর নিচে পানি দেখতে নিচে আছে, এটা একটা ইয়ে আছে। এইদিকে আসা যাবে কিভাবে করবে এখন? এদিকে আসা যাওয়া তো এখন দেখছি না, আসা যাওয়াটা কোনো রাস্তা নেই। এদিকে দেখি গেলাম না, এদিকে গেলাম তো এইদিকে গেলাম আবার এইদিকে মানুষের আসা যাওয়া তো দেখছি না। এত কষ্টের মধ্যেও মানুষের মাছ ধরার একটা উৎসব কাজ করতেছে। সাড়ে বন্যার সময় মানুষের সালের মধ্যে ফাইনাল ছিল বলে মানুষের মাছ ধরছে, কিন্তু অন্য কোথাও নেই মাসা ধরলে মাছ আয় না। ও নদী রে তুই বাংলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। ও নদী রে তুই বাংলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে করতাম কত মায়া ডানা মাছ লাগে না করলে আমায় পর। ওই যে বড় মাছ আছে বুঝছেন না, বড় মাছ রাখা ওই মাছ শুরুটা ইন্ডিয়ার যে বুকো যেখান থেকে পানি আয় তোরা দিকে জায়গা একসাথে মনে 20 জন জাল মারে একসাথে, এই একটা জায়গা কারিয়া 20টা হয়তো 20টি লাগে মাছ, ওই দিন একটা মাত্র জলটা সবাই একটা মারবো এখানে আর 3 মারবো মাছ। যখন মানে একটা সুযোগ সময় হইব যেখানে দেখবেন মাছ সবাই পাবে, তবে পরিশ্রম করে যাবে। রান্না লাগে সুন্দর আছে। দেখেন দর্শক, বর্তমান অবস্থা দেখেন, নদী ভেঙে কি অবস্থা হয়েছে, নদীর পাড় দেখেন ভেঙে অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে। এই যে দেখেন, চারিদিকে শুধু পানি আর এই দেখেন এটা কিন্তু রাস্তা ছিল, এই রাস্তাটা কিন্তু ভেঙে গেছে।
নদী ভাঙ্গনের অবস্থাটা দেখায়। পানি আরো বেশি ছিল, আজকে একটু কম, গতকালকে অনেক পানি ছিল। তো আমরা দেখার পরে আমরা ভাবলাম আমরাও একটু আসি, দেখি কি অবস্থা, বাংলাদেশের হাল অবস্থা। জোর আরো বড় রুম দিকে দে। জেলেরা এখানে মাছ ধরতেছে, হ্যাঁ, তাদের ভিতরে একটা আনন্দের জোয়ারও বসছে, মাছ পাচ্ছে, কিন্তু অন্যদিকে আবার অনেকের বাড়ি ঘর নিয়ে যাচ্ছে এই নদীর পানিগুলা। কি এই যে দেখেন নদীর পাড়ের অবস্থাগুলা দেখেন, অত্যন্ত একটা ভয়াবহ অবস্থা চলতেছে নদীর পাড়ের মানুষদের জন্য। সারা রাত্র এবং দিন তারা একটা ভয়াবহতার মধ্যে কাজ করতেছে, ভয়াবহতা এই লালন করতেছে। কি হয় হঠাৎ করে যদি নদী এই বাঁধ ভেঙে যায় তাহলে তাদের কি অবস্থা হবে, বাড়িঘর কোথায় যাবে, তারা খুব ভয়ের মধ্যে একটু আছে। যাই হোক, সবার কাছে, দেশবাসীর কাছে, বিদেশি যারা রয়েছেন প্রবাসী ভাইয়েরা, সকলের কাছে, সারা বিশ্বের মানুষদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন হবিগঞ্জবাসী, ফেনীবাসী এবং চাঁদপুরবাসী সহ যারা বন্যায় কবলিত হয়ে গেছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন কুদরতিভাবে তাদেরকে হেফাজত করেন, সেই দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, আর আল্লাহ যেন এই বন্যা থেকে সবাইকে রক্ষা করে। আমিন।